249 80 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ, যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত 10টি খালনালায় ছড়িয়ে ফেলা হয়। নিউটাউন ভাঙর সহ বিভিন্ন এলাকার খালে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালিয়ে এর এক খণ্ড উদ্ধার করতে পারেনি সিআইডি। এসব আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়েও এখন সন্দিহান তারা। দেহখণ্ডের বেশিরভাগই জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। কলকাতার প্রতিনিধি কিংসুক চক্রবর্তীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কিরামতুল্লাহ বিপ্লব। 13 মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটাউনের ফ্ল্যাট থেকে বের করা হয়েছিল আনোয়ারুল আজিমের হাড়মাংস, যা কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কসাই জিহাদ। কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকারও করেছে সে। খুনের পর আনোয়ারুল আজিমের হাড়মাংস আলাদা করতে জিহাদকে 5000 টাকা মজুরি দেওয়া হয়েছে বলে জানায় সে। তবে গোয়েন্দারা বলছেন, সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কসাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। শুক্রবার বারাসাত আদালত থেকে কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী কয়েকদিন তার দেয়া তথ্য থেকেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন হতে পারে বলেও মনে করছে তারা। আসামিকে সিআইডি 14 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল, অ্যালাউ করা হয়েছে 12 দিন। 12 দিন বাদে ওকে আবার আনা হবে। এই 12 দিনে ওর কাছ থেকে কি পাওয়া গেল বা ওই ঘটনায় আর কারা কারা যুক্ত, কি মাল সিজ হলো, রিকভারি হলো, সে সবটাই পাওয়া যাবে, কিছুটাই অনেকটাই পাওয়া যাবে 12 দিনের মধ্যে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা লোকসভা নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। কলকাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থার জন্য তৃণমূলকে দুষছে বিজেপি। আমাদের নিউটাউনের অভিজাত একটা আবাসনের মধ্যে তাকে এভাবে খুন করা হলো। এবং আরো আশ্চর্যের বিষয় যে বিভিন্ন ধরনের আবাসনে বা বিভিন্ন জায়গায় কি করে ফরেন ন্যাশনালরা বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিষয়টা খতিয়ে দেখা দরকার। আসলে এই রাজ্যে কার্যত ইন্টেলিজেন্স বলে কিছু নেই। চিকিৎসার কথা বলে গত 12 মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ওঠেন নিউটাউনের একটি ফ্ল্যাটে, যা ভাড়া করেছিলেন তার আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহিন। কলকাতার পত্রিকাগুলো বলছে 13 মে বিকেলে ওই ফ্ল্যাটে খুন হন সংসদ সদস্য। ওই দিনই তার মৃতদেহ টুকরো টুকরো করা হয়। সোনা চোরাচালানের 200 কোটি টাকার ভাগবাটোয়ারার দ্বন্দ্বে এমপি আনোয়ারুল আজিমকে এমন নৃশংসভাবে হত্যা করেন তার বন্ধু আখতারুজ্জামান শাহিন, যার বাড়িও ঝিনাইদহে। হত্যার পর তিনি পালিয়েছেন নেপালে। কিরামতুল্লাহ বিপ্লব। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।